পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। কৃষি ফাস্ট বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো এবারও নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও হচ্ছে মুখী কচু ও পানি কচুর রোগের লক্ষণ ও চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে। আশা করি সবাই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আর আপনাদের সাথে আছি আমি নূর হাসান। চলুন শুরু করা যাক। রোগের নাম মুখী কচুর ব্লাইট রোগ। লক্ষণ: এ রোগ হলে পাতায় বাদামি দাগ দেখা যায়। ক্রমেই দাগের সংখ্যা বাড়ে এবং পাতার কিনারা পুড়ে যাওয়ার মতো হয়। সমন্বিত দমন ব্যবস্থাপনা: আক্রান্ত পাতা ও ডগা অপসারণ করা। ম্যানকোজেব বা কার্বেন্ডাজিম 2 গ্রাম প্রতি লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা। কচুর পাতা অত্যন্ত পিচ্ছিল, এজন্য স্প্রে করার সময় পানিতে ছত্রাক নাশকের সাথে 2 থেকে 3 গ্রাম গুঁড়া সাবান মিশিয়ে দিতে হবে। আক্রান্ত ক্ষেত থেকে চারা বা কন্দ পরের বার রোপণের জন্য ব্যবহার করবেন না। এক ক্ষেতে বারবার মুখী কচুর চাষ করবেন না। পরিচ্ছন্ন চাষাবাদ নিশ্চিত করুন। রোগের নাম মুখী কচু পাতার দাগ রোগ। লক্ষণ: প্রথমে পাতার কোনো এক অংশে বাদামি দাগ দেখা যায়। সব দাগগুলো একত্রে মিশে সম্পূর্ণ পাতায় ছড়িয়ে পড়ে এবং পাতা মারা যায়। দমন ব্যবস্থাপনা: আক্রান্ত পাতা পুড়ে বা নষ্ট করা। রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা। রোগ দমনের ডাইথেন M45 2.5 গ্রাম বা ব্যাভিস্টিন 1 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা। স্প্রে করার সময় স্টিকার বা 2 থেকে 3 গ্রাম সাবানের গুঁড়া বা একটি ছোট শ্যাম্পু ব্যবহার করা। কার্বেন্ডাজিম 1 গ্রাম প্রতি লিটার হারে পানিতে মিশিয়ে শেষ বিকেলে স্প্রে করা। এবার আসি পানি কচু চাষ সম্পর্কে। তার আগে একটি কথা বলে নেই, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। রোগের নাম পানি কচু পাতা ঝলসানো রোগ। লক্ষণ: আক্রান্ত পাতায় প্রথমে ছোট কালো দাগ দেখা যায় যা দ্রুত বৃদ্ধি পেয়ে হলুদ প্রান্তযুক্ত বাদামি বর্ণে পরিণত হয়। আক্রান্ত স্থানে চক্রাকার বলয়ের সৃষ্টি হয় এবং তা হতে হলুদ বর্ণের পুঁজ বের হয়ে আসে, যা পরবর্তীতে শুকিয়ে গাঢ় বেগুনি বর্ণ ধারণ করে। কিছু কিছু রোগাক্রান্ত টিস্যু সাদা বর্ণের স্পোরাঞ্জিয়া বেষ্টিত থাকে। পরবর্তীতে দাগগুলো বৃদ্ধি পায় এবং অনেকগুলো দাগ একত্রিত হয়ে সাধারণত পাতার প্রান্ত বরাবর পুরো পাতায় ছড়িয়ে পড়ে। আক্রান্ত পাতায় অনিয়মিত আকার ও আকৃতির দাগ দেখা যায়। মাঝে মাঝে এ রোগের আক্রমণের ফলে পেটিউলে ছোপ ছোপ ভেজা দাগ দেখা যায়। পরবর্তীতে সম্পূর্ণ গাছ ও পাতা পুড়ে যায়। সংরক্ষিত কন্দে এ রোগের আক্রমণে ধূসর বাদামি হতে কালচে নীল রঙের দাগ দেখা যায়। এ দাগগুলো দ্রুত বৃদ্ধি পেয়ে একত্রিত হয়ে সমস্ত কন্দ পচে যায়। দমন ব্যবস্থাপনা: এই রোগের অন্যতম উৎস হল আক্রান্ত বীজ। বীজে সাধারণত ছত্রাকটির মাইসেলিয়ামে থাকে, তাই রোগ দমনের জন্য রোগমুক্ত এলাকা থেকে সুস্থ বীজ সংগ্রহ করা। গাছের রোগাক্রান্ত পাতা ছেঁটে ফেলা এবং ফসল সংগ্রহের পর জমিতে পড়ে থাকা কন্দ ও পাতা ধ্বংস করা। জমিতে রোগ দেখা মাত্রই ছত্রাকনাশক যেমন সিকিউর বা ডাইথেন M45 বা রিডোমিল গোল্ড নামক ছত্রাকনাশক 20 গ্রাম প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে 10 থেকে 12 দিন অন্তর স্প্রে করা। পরিষ্কার চাষাবাদ ও শস্য পর্যায় অবলম্বন করা।